অসুস্থ স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিক নিয়ে রাত কাটানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। রাতের খাবারের সময় স্বামীকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিতেন স্ত্রী। কিছুক্ষণের মধ্যে স্বামী অতল ঘুমে তলিয়ে গেলে পরকীয়া প্রেমিককে দিতেন মিস কল। সংকেত পেয়ে পরকীয়া প্রেমিক চুপি চুপি ঢুকে পড়তেন ঘরে। সারা রাত একই বিছানায় শুয়ে থেকে ফজরের আজানের সময় বেরিয়ে যেতেন পরকীয়া প্রেমিক। 20 ডিসেম্বর শনিবার রাতে পরকীয়া প্রেমিক প্রেমিকা আটকের পর বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে। সরেজমিনে গেলে ভুক্তভোগী স্বামী আবুল কাশেমের পিতা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী হাজী রয়হান আলীর সন্তান দুধ ব্যবসায়ী নুরুজ্জামানের সাথে ছেলের বউ শিউলির গোপন সম্পর্ক চলে আসছে। ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়মিত পরকীয়া প্রেমিককে ডেকে এনে বিছানায় রাখে। রাতের খাওয়ার সময় শিউলি ওর স্বামীকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে পরকীয়া প্রেমিককে মিস কল দিয়ে ডেকে নিয়ে আসে নিয়মিত। তারপর অতল ঘুমে তলিয়ে থাকা স্বামীর পাশেই পরকীয়া প্রেমিক নুরুজ্জামানকে নিয়ে শুয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত শনিবার 20 ডিসেম্বর রাতে 11:30টার দিকে নুরুজ্জামানকে মিস কল দিয়ে ডেকে নিয়ে আসে শিউলি। এরপর শিউলির ঘরে ঢোকার পর বিষয়টি টের পেয়ে নুরুজ্জামানকে ঝাপটে ধরে প্রতিবেশীদের ডাকা হয়। এ সময় নিত্যদিনের ঘটনা বেরিয়ে আসে তাদের মুখ থেকেই। তখন গ্রামের একজন প্রধান জামিন হয়ে চূড়ান্ত বিচার দেওয়ার কথা বলে ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে কাশেমের চাচি জানান, নিয়মিত নুরুজ্জামান শিউলির ঘরে যাতায়াত করে। সেদিনও শিউলি স্বামীকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দিলে কাশেমের সন্দেহ হয় এবং সেটা না খেয়ে ফেলে দিয়ে ঘুমের ভং ধরে থাকে। এরপর স্ত্রী শিউলি মোবাইল ফোন দিয়ে মিস কল দেওয়ার কিছুক্ষণ পরেই ঘরে ঢোকে নুরুজ্জামান। অমনি ওকে ঝাপটে ধরে চিৎকার শুরু করে কাশেম। পরে অনেক মানুষ জুটে যায়। কেবল শুয়েছি একদিন ছেলে চিক্কু দিয়ে ওই লোকের ধরছি শালাক, আজ ছেলেদের শালা দৈনিক আসো শালা গাইতে ধরছি। আমি রোগের জাম করে উঠে এসে নিজে ঘরের ভিতর দুইজন ধরে আসি। আমি উঠছি ধরে ভালালাম, ধরার পর এনে আমি করলাম যে তোরা বাড়া বাদে কক বাদিয়ে বাঘ বাড়ে বাদিয়ে বাড়িয়ে ও এরকম আর সংসারটা জীবন নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে জানতে শিউলির বাবার বাড়িতে গেলে শিউলির বাবা এবং শিউলি জানান, নুরুজ্জামান এবং কাশেম দুইজন ঘনিষ্ঠ বন্ধু। তারা হয়তো কাশেমের শারীরিক দুর্বলতা নিয়ে আলাপ করেছে। সেই সুযোগে শিউলির দিকে নজর পড়ে নুরুজ্জামানের। নিয়মিত ফোনে জ্বালাতন করে। সেদিন নিষেধ করা সত্ত্বেও জোর করে ঘরে ঢুকে এমন কাণ্ড ঘটায়। আমার ফোন দিয়ে জ্বালাইছে, আমি না করছি, তারপরে ও শোনে নাই। তারপরে খালি ডিস্টার্ব করছে আমার জামাইরুলকে বন্ধু যে বাড়িতে যাওয়া আসা করছে। আমি না করছি, তাও সে শোনে নাই। পরবর্তীতে আমার বাড়িতে আসছিলাম, সে মিস কল দিয়েছিল আমার ফোনে। আমার আব্বা হেঁকে বাড়িতে হেলে এসে না করছিল, তাও সে শোনে নাই। তারপরে আমি রাত্রে হলিকে বাইরে বাড়াবি লইছি। সে রাত্রে ঘরে আমার জোর করে ঢুকছে আমার ঘরে, আমার মুখ ছাপা ধরছে। তখন আমার স্বামী চেতন পায়, আমার স্বামী ধরছে। এদিকে অভিযুক্ত নুরুজ্জামানের বাড়িতে গেলে কাউকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।